মাউস অটো স্ক্রলিং একটি বিরক্তিকর ব্যাপার। এটির কারণে আপনি কোনো কাজই ঠিকমতো করতে পারবেন না। ফাইল বা ফোল্ডার সিলেকশনে প্রবলেম হবে। ইউটিউব ওপেন করলে স্ক্রল হইতেই থাকবে, হইতেই থাকবে। তো বন্ধুরা, যেমনটি বলছিলাম, দেখুন পিসি অন করার পর রিফ্রেশ করলাম, যখন রিফ্রেশ করার পর আমার ডেস্কটপের সবচেয়ে নিচের যে আইটেমটি আছে সেটি অটোমেটিক্যালি সিলেক্ট হচ্ছে। আর আমি যদি অন্য কোনো অ্যাপ ওপেন করতে যাই, দেখুন শুধু ব্রেভ ব্রাউজারটি ওপেন হচ্ছে, কারণ এখানে ব্রেভ অ্যাপটি ডেস্কটপের সবচেয়ে নিচে সিলেক্টেড হয়ে আছে। তো ব্রাউজার ওপেন করার পর যদি আমরা সেটাতে ইউটিউব ওপেন করি, দেখুন ইউটিউব ওপেন করলে এটা নিচের দিকে স্ক্রল হইতে থাকে। আর আপনি কিন্তু এটাকে উপরের দিকে নিতে পারবেন না, আর ঘাড় ধরে যদি উপরের দিকে নিয়েও যান তাহলে এটি আবার অটোমেটিক্যালি নিচে চলে আসবে। তো এটা সলভ করার জন্য আমরা প্রথমেই কন্ট্রোল প্যানেলে যাব, তারপর এজ অফ অ্যাক্সেস সেন্টার, তারপর মেক দ্য কিবোর্ড ইজিয়ার টু ইউজ, তারপর টার্ন অন টগল কিস, এই যে লেখাটি দেখতে পাচ্ছেন এই পাশে একটি টিক চিহ্ন আছে, এটি আমরা উঠিয়ে দিব, দিয়ে অ্যাপ্লাই দিয়ে ওকে করব আমরা। এখন যদি আমরা রিফ্রেশ করি, দেখুন আমাদের সিলেক্ট হওয়া যে অ্যাপটি মানে সিলেক্ট হয়েছিল সেটা আর নাই। কিন্তু দুঃখের বিষয় হলো এই ট্রিকটি বেশিক্ষণ কাজে আসেনি, আমি আবার সেই সেম প্রবলেমই ফেস করতে থাকি। তো এবার ডাক্তারি করার আগে ভাবলাম অনলাইন কিবোর্ড টেস্টার দিয়ে একবার ল্যাপটপের যে কিবোর্ডটি সেটি টেস্ট করা যাক। আমরা ব্রাউজারটি ওপেন করে আমরা লিখব কিবোর্ড টেস্টার। তো এখান থেকে আমরা এই যে কিবোর্ড টেস্টার এই যে লিঙ্কটি, এটাতে আমরা যাব, লঞ্চ দ্য টেস্টার। তো অ্যারো কিগুলো একে একে চাপতে শুরু করলাম। আমার ল্যাপটপের রাইট অ্যারো কিটি চাপলেই ল্যাপটপের ইন্ড বাটনটিও অটোমেটিক্যালি প্রেস হচ্ছে। তো এই প্রেসিংটা কোনোভাবে বন্ধ হয় না। একবার আমি যদি রাইট অ্যারো কিটা চাপ দিই, সঙ্গে সঙ্গে ইন্ড বাটনটিও মানে চাপ পড়েই থাকে ওটাতে। তো এখান থেকে বুঝতে পারলাম আমার ল্যাপটপের রাইট অ্যারো প্রেস করি তখনই ইন বাটনটিতে প্রেসিং হচ্ছে। তো আমি আমার ইন বাটনটি কিবোর্ড থেকে খুলে ক্লিন করে আবার লাগিয়ে দিই। এখন তারপরে সব কিছুই ঠিক ছিল, দেখতে পাচ্ছেন আর কোনো প্রেসিং হচ্ছে না। সো আপনারা যারা অটো স্ক্রলিং প্রবলেম ফেস করবেন তারা প্রথমেই অনলাইন কিবোর্ড টেস্টার দিয়ে আপনার কিবোর্ডটি টেস্ট করে নেবেন, কোন বাটনটি আপনার প্রেস হয়ে আছে বা কোন বাটনে কি প্রবলেম দেখাচ্ছে এটি দেখে তারপরে আপনি ফিক্সিং করার ট্রাই করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।